তাহলে আমাদের পরিচয়টা শুনে নেন। পিতায় নাহি জন্ম দিল পরে, আমার যখন জন্ম হইল আমার মায় ছিল না ঘরে মহারাজ। জন্মের পরের থেকে জন্মদাতা পিতা কি আমরা দেখি। একটু বসে কথা চৈতি দিবরা ওরে আমরা কাহানে বেড়া আমার মা বিনে কেউ না এই সংসারে ওরে আমার মা বিনে কেহ নাই সংসারে রামে বলেছে ভালো বলতো তোরা থাকিস কোথায়? কুশ বলেছে মহারাজ স্থান মায়ে বনে খাদ্য বিলে তনু মায়ে হলো অভাবে বনে খাদ্য বিলে তনু মায়ে হলো ও বৃক্ষের বাকল পরি শিশিরে জল বাকল পরি শিশিরে জল ও মায়ের শয্যা দিলে শয়ন মায়ের মৃত্তিকার উপরে শয্যা দিলে শয়ন মায়ের মৃত্তিকার উপরে ওহো রামে বলেছে বালক বলতো তোদের জন্মদাতা পিতার কি নাম? কুশ বলেছে মহারাজ আমার পিতার নাম ত্রিপুরা মায়ের নাম সীতা গো জনম মহারাজ পিতার নাম
নামতে রাত্রি মোরা শ্রাবণে শুনি আমার মায়ের নাম হয় সীতা গো জনম দুঃখে হায় হায় পিতার নাম কি ওরা শ্রবণে না শুনি সীতা গো জনম দুঃখিনী মহারাজ পিতার নামতে মোরা শ্রবণে শুনি আমার মায়ের নাম হয় সীতা জনম দুঃখিনী। ও মায়ের সতত ছড়ে দুটি আখি শত রক্ষী মায়ের ঝরে দুটি আখি ও মায় রাম রাম বলে মায়া মা কান্দে বনে বনে রাম রাম বলে মায়া কান্দে বনে জুকার দিয়ে সবাই বলেন হরিবল হরিবল। আমি বলেছি ভালো সত্যি কি তোদের মায়ের নাম সীতা? যে সীতাকে আমি পঞ্চমাসে গর্ভবতী কালে বলে দিয়েছি, তোরা দুই ভাইকে সেই সীতার গর্ভে জন্ম দিয়েছিস। সীতায় যদি তোদের মা হয় তবে আমি তোদের জন্মদাতা পিতা বাবা। বালক হরিবল হরিবল জীবনে ওরে পঞ্চমাসে গর্ভ সীতাকে আমি দিয়েছিলাম বনে কোন বনে তোর ওরে তোরা দু ভাই জন্ম নিলি রে ওরে এই দুঃখিনী গর্ভে ভালো কোন বনে বাপরে তুলে আয় রে লপুষ আমি এই রাজ্য দিব তুরে তুলে আয় রে লপুষ আমি রাজ্য দিব তুরে তোরা দুই ভাই পিলে রে আমার বাপরে যদি পিলে রাজা আমি বিশ্বাস করি এই, তবে কেন মনে কান্দে
তুমি রথ নিয়ে যাও, আমার আশ্রম হইতে অভাগী সীতাকে নিয়ে আসো। মায়ের ছাড়া পিতা পুত্রের পরিচয় কেউ দিতে পারবে না। রথ নিয়ে চলে গেলেন লক্ষণ, সীতাকে নিয়ে এলেন। সীতা অযোধ্যায় এসে না রামচরণে প্রণাম করে লবকুশকে রেখে পরিচয় দিয়ে বলেছে, বাবা খুশি হোক, উনি তোদের জন্মদাতা পিতা। যখনই দুই ভাইকে পরিচয় করে দিল, আমি লবকুশ পিতা পিতা বলে গেলামের গলায় কে ধরিল। পরিচয় হয়ে গেল। রাম সীতাকে আকাশে পিতাপুত্র পরিচয় হওয়ার পর লবকুশ বলেছে, মা আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে, খাইতে দেবে না? সীতা রান্নাঘরে গিয়ে দেখতে পায় রান্নাঘরে যেন লোহার দরজা লেগে আছে দেখতে পায়। এক দাসী এসে বলেছে, মাগো লক্ষ্মী, যেদিন থেকে তুমি অযোধ্যানগর ত্যাগ করলাম মা, সেদিন থেকে লোহার দরজাটা লেগে আছে গো মা। সীতা এসে 12 বৎসর পর কোমল হস্ত বোলাইল। 12 বৎসর পরে লোহার দরজাটা লক্ষ্মীর ছোঁয়াপে আবার খুলে গিয়ে দেখতে পায় 12 বছর আগের মিষ্টান্ন এতদিন পরে উথারে ধরেছে, নমস্কার করেছে। একটা স্বর্ণ থালায় নিয়ে ভগবান রামকে দিলেন। ভগবান রাম লবকুশ কিনে ভোজনাদি ক্রিয়া সারলেন। সীতা এসে প্রসাদ গ্রহণ করেছে। প্রভু রাম লবকুশকে কোলে নিয়ে মুনি সবাই দাঁড়ায় বলেছে, ব্রাহ্মণগণ তোমরা আমাকে আদেশ দাও, আমি যজ্ঞের পূর্ণাহুতি দিই। সকলে অনুমতি নিয়ে অশ্বটাকে উৎসর্গ করি। তার উতি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি দিল। স্বর্গ হইতে দেববাণী হয়েছে, দশরথের আত্মা পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি। এবং মণিগণ দেবগণ সবাই যার যার স্থানে চলে গেল। অশ্বের মধ্যে কুমণ্ডল হইতে জল ছিটিয়ে দিল। অশ্ব আবার পুণ্য জন্ম ধারণ করলেন। রাম সীতাকে আকাশনে বসায় সকল ভক্তরা আনন্দ করছে। সম্মানিত ভক্তগণ, আজকের মতো আমরা এখানেই সমাপ্তি, এখানে লীলা এখানেই শেষ করব। তার আগে প্রয়াত দিলীপ সাহার আত্মা বৈকুণ্ঠ প্রাপ্তি হোক। রাম নামের ধরিতে যারা যারা আজকে রামায়ণ কীর্তন শুনলেন, পাপ রোগ সুখ যেন রাম নামের কৃপাগুণে আজকের এই বৃন্দাবনে যেন বিলীন হয়ে যায়, এবং প্রয়াত দিলীপ সাহার আত্মার যেন শান্তি হয়। রাম নামের ধ্বনিতে ওনার নাতি নাতকার পুত্র কন্যা সকলের যেন মঙ্গল হয়। সবাই হাত তুলে আর একটা ধ্বনি দিয়ে শেষ। জয় জয় শ্রীরাম, হরি 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 কীর্তন।